আজ আমরা রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতা দ্য গিফট আউটরাইট নিয়ে কথা বলবো। এটা আমেরিকার জন্ম আর তার পরিচয়ের এক অসাধারণ গল্প। চলুন এর গভীরে গিয়ে দেখি এর আসল মানেটা কি। শুরুতেই একটা ধাক্কা। কবিতাটা শুরু হচ্ছে এই বলে, এই ভূমি আমাদের ছিল, আমরা ভূমির হওয়ার আগেই। মানেটা কি দাঁড়ালো? একটা দেশ কিভাবে আমাদের হতে পারে যদি আমরাই সে দেশের না হই? এই অদ্ভুত প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো কবিতার আসল রহস্য। কবিতার গভীরে যাওয়ার আগে এর পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক, তাই না? এটা লিখেছেন আমেরিকার বিখ্যাত কবি রবার্ট ফ্রস্ট। কিন্তু মজার ব্যাপার হলো, কবিতাটা বিশ্বজুড়ে পরিচিতি পায় অনেক পরে, ১৯৬১ সালে। প্রেসিডেন্ট জন এফ কেনেডির শপথ অনুষ্ঠানে ফ্রস্ট নিজে এটা আবৃত্তি করেছিলেন। ভাবুন একবার। আর ঠিক ওই একটা ঘটনায় এই কবিতাকে আমেরিকান সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে দেয়। তো কবিতার মূল সমস্যাটা কি? আসলে এটা হলো ঔপনিবেশিকদের পরিচয় সংকট। তারা আমেরিকায় তো বাস করছে, কিন্তু তাদের মন, তাদের আত্মা সেটা যেন পড়ে আছে ইংল্যান্ডে। এই যে একটা দ্বিধা, এটাই ছিল তাদের সবচেয়ে বড় লড়াই। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। একদিকে দেখুন, ঔপনিবেশিকরা ম্যাসাচুসেটস, ভার্জিনিয়ার মতো জায়গায় জমিতে চাষ করছে, ঘরবাড়ি বানাচ্ছে। মানে ভূমিটা তাদের দখলেই ছিল। কিন্তু অন্যদিকে তাদের পরিচয়, তাদের আনুগত্য সবকিছুই বাঁধা ছিল ইংল্যান্ডের সাথে। তারা তখনও নিজেদের ভাবত ইংল্যান্ডের মানুষ উপনিবেশবাসী। এই যে একটা বিভক্ত আনুগত্য, এটাই তাদের মনে একটা গভীর শূন্যতা তৈরি করে দিয়েছিল। তারা আমেরিকার মাটিতে আছে, কিন্তু মন থেকে আমেরিকান হতে পারছে না। তাদের আত্মাটা যেন তখনও ইংল্যান্ডের সাথেই বাঁধা। তো এই সংকট থেকে মুক্তির উপায় কি? তাদের কিছু একটা উৎসর্গ করতে হতো, কিছু একটা ছেড়ে দিতে হতো। কিন্তু কি সেই জিনিস? চলুন এবার সেটাই খুঁজে বের করি। প্রশ্নটা হলো, তারা ঠিক কি এমন আঁকড়ে ধরেছিল যা তাদের শক্তিশালী হতে দিচ্ছিল না? কি ছিল সেই জিনিসটা যা তাদের দুর্বল করে রেখেছিল? উত্তরটা শুনলে অবাক হতে হয়। ভীষণ সহজ, কিন্তু একই সাথে প্রচণ্ড শক্তিশালী। তারা যা ছাড়তে পারছিল না তা হল নিজেদেরকেই। তাদের পুরনো ব্রিটিশ পরিচয়, ইংল্যান্ডের প্রতি সেই টান, তারা মন থেকে এই নতুন ভূমিকে আপন করে নিতেই পারছিল না। কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা হলো এই আত্মসমর্পণে মুক্তি। মানে যখন তারা নিজেদের ব্রিটিশ ভাবা বন্ধ করে দিল আর নতুন আমেরিকান পরিচয়কে মন থেকে পুরোপুরি গ্রহণ করল, ঠিক তখনই তারা খুঁজে পেল আসল স্বাধীনতা আর শক্তি। এই আত্মসমর্পণই ছিল তাদের মুক্তির একমাত্র পথ। কিন্তু এই আত্মসমর্পণ শব্দটা শুনে যদি মনে হয় এটা খুব শান্তিপূর্ণ কোনো ঘটনা ছিল, তাহলে কিন্তু ভুল হবে। এর পেছনে ছিল এক বিশাল রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। ফ্রস্টের নিজের ভাষাতেই ব্যাপারটা পরিষ্কার। তিনি লিখেছেন, এই যে আত্মত্যাগের দলিল, এটা কোনো কালি দিয়ে লেখা হয়নি, এটা লেখা হয়েছিল যুদ্ধের রক্ত দিয়ে। আমেরিকান পরিচয় অর্জন করতে তাদের এক বিরাট মূল্য চুকাতে হয়েছিল। ফ্রস্টের এই কাব্যিক ধারণাটা কিন্তু কোনো কল্পনা নয়, এটা সরাসরি ইতিহাসের সাথে জড়িত। দেখুন, ১৭৭৫ থেকে ১৭৮৩ সাল পর্যন্ত যে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ চলেছিল, সেটাই ছিল এই সংগ্রামের বাস্তব রূপ। এই যুদ্ধের মাধ্যমেই তারা তাদের পুরনো পরিচয় মুছে ফেলে একটা নতুন জাতি হিসেবে জন্ম নেয়। আর এই যে চূড়ান্ত আত্মত্যাগ, এর নামই হল দ্য গিফট আউটরাইট। বাংলায় বলা যেতে পারে পূর্ণ উপহার। এটা এমন একটা উপহার যা কোনো শর্ত ছাড়াই দেওয়া হয়েছিল। নিজেদের হৃদয়, আত্মা, আনুগত্য সবকিছুকে একটা নতুন দেশের জন্য উৎসর্গ করা। আচ্ছা, এই বিশাল ত্যাগের ফলে কেমন একটা জাতির জন্ম হল? এই উপহারের উত্তরাধিকারটাই বাকি ছিল। ব্যাপারটা ভাবার মতো। ঔপনিবেশিকরা নিজেদেরকে এমন এক ভূমির জন্য উৎসর্গ করেছিল যা ছিল বলতে গেলে একটা সাদা পাতার মতো। ইউরোপের মতো এর কোনো হাজার বছরের পুরনো ইতিহাস ছিল না, ছিল না কোনো মহান শিল্প বা সংস্কৃতি। দেশটা তখনও ছিল অনুন্নত, সাদামাটা। কিন্তু এখানেই ছিল এর আসল সৌন্দর্য। তারা এই ভূমিকে তার বর্তমান সাদামাটার রূপেই ভালোবেসেছিল। কেন? কারণ তারা এর মধ্যে অফুরন্ত সম্ভাবনা দেখতে পেয়েছিল। এটা ছিল আসলে ভবিষ্যতের প্রতি তাদের এক গভীর বিশ্বাস আর প্রতিশ্রুতির গল্প। ফ্রস্টের কবিতার শেষ লাইনগুলো এই আশাটাকেই যেন অমর করে রেখেছে। যেমনটা সে ছিল, যেমনটা সে হয়ে উঠবে।
তারা দেশটাকে তার সমস্ত অপূর্ণতা নিয়েই গ্রহণ করেছিল, কারণ তাদের বিশ্বাস ছিল একদিন এই দেশ মহান হয়ে উঠবে। সবশেষে এই কবিতাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। শুধু কোনো জায়গায় বাস করা নয়, কোনো একটা জায়গার প্রকৃত অংশ হয়ে ওঠার মানেটা আসলে কি? নিজের পরিচয় আর নিজের ভূমির মধ্যেকার এই সম্পর্কটা নিয়ে আমাদের সবারই হয়তো একটু ভাবা উচিত।